নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ ভাবছি বাবানের সেরিল্যাক বানাবো। অনেক দিন হলো, মানে সেরিল্যাক শেষের পথেই ছিল, তো আমার বানানো হয়নি। বানাবো করে আজ শেষ হয়েছে, আজই বানানোর কথা মনে পড়লো। কেননা এই সেরিল্যাক বানাতে না বেশ সময় লাগে। যাই হোক, প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম আজকে আকাশ মেঘলা, তাই দিনের বেলাতে ঘরে লাইট জ্বালাতে হচ্ছে, আর কি বলবো। যাই হোক, সেরিল্যাক বানানোর জন্য নিয়ে নিয়েছি বিস্কুট, তোমরা যেরকম ইচ্ছে নিতে পারো, কোনো সমস্যা নেই। নিয়ে নিয়েছি ওটস, কর্নফ্লেক্স, সুজি, একদম যে মিহি সুজিগুলো পাওয়া যায়, বড় দানার সুজিও হয়, এটি একদম মিহি সুজি। আর নিয়ে নিয়েছি কাজু, আমন্ড, আর চিড়ে, ওই পাতলা যেই বড় বড় চিড়েগুলো হয় সেই চিড়ে, আর 500-র মতন মুড়ি রয়েছে। জাস্ট কিছুই নয়, অনেকের ঘরেই বাচ্চা রয়েছে, তো তাদের এই ভিডিওটি তাদের উপকারে লাগলেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমি কিভাবে খাওয়াই আমি সেটি তোমাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটি বানালাম। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো সেরিল্যাক বানাতে বানাতে মনটি কিন্তু চাইছে যদি আজ বিরিয়ানি বানাতে পারতাম না, খুবই ভালো হতো। যাই হোক, পরে দেখছি বিরিয়ানি হবে কি হবে না। কি সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে, দেখেও না বেশ মানে মনের থেকে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। যাই হোক, দেরি করে লাভ নেই। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিয়ের মধ্যে সব কিছুকেই আমি হালকা করে রোস্ট করে দেব, শুধু মুড়িটাকে বাদ দিয়ে আর বিস্কুটটাকে বাদ দিয়ে। তো সুজিটাকে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর তখন দেখাতে ভুলে গেছিলাম, এই সুজির মধ্যে কিছু মাখানাও দিয়ে দেব, ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মোটামুটি এক একটি উপকরণকে আমি 3-4 মিনিট ধরে ভালোভাবে ঘিয়ের মধ্যে রোস্ট করে নিয়েছি। সুজি আর মাখানাটিকে তুলে নেব, সেটি আর দেখালাম না। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু ঘি দিয়ে এবারে ওটসটিকে ড্রাই রোস্ট করে নেব। আমি ব্যবহার করেছি বলে তোমরাও যে ঘিয়ের মধ্যে সব কিছুকে ড্রাই রোস্ট করবে সেটার কিন্তু কোনো মানে নেই, তোমরা এমনিও শুকনো খোলায় ভেজে নিতে পারো। ওটসটিও হয়ে গেছে, এটিকেও ঢেলে নেব। সব কিছুকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব, কেননা এগুলিকে না মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। আবারও কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে এতে যেই ড্রাই ফ্রুটসগুলি রয়েছে, কাজু, আমন্ড, তোমরা যদি আরও অন্যান্য রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ভাজা হয়ে গেছে, বাকি কিছু ঘি রয়েছিল তার মধ্যে চিড়েটিকে এবার একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চিড়েও তুলে নিয়ে তারপরে মুড়িটিকেও ভেজে নেব। তো মুড়ি ভাজার জন্য মুড়ি না ভাজলেও চলে, কিন্তু আমি ভাবলাম কড়াই গরম আছে, একটু মুড়িটাকেও সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেই, তাতে মন্দ হবে না। তো তাই বলে মুড়ি আমি ঘি দিয়ে ভাজিনি, ও যেরম রয়েছে এমনি ভেজে নিয়েছি। যাই হোক, সমস্ত উপকরণ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো প্রথমে আমি সুজি আর মাখানাটিকে নামিয়েছিলাম বলে ওটি ঠান্ডা হয়ে গেছে। এবার ওগুলোকে আমি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। তো পাউডার, এই সুজির যে পাউডারটি হবে সেটিকে আমি আলাদাই রাখবো, ওগুলোর সঙ্গে মেশাবো না। আর বাকি যেগুলো উপকরণ আছে সব একসাথে দিয়ে একটা সেরিল্যাক বানাবো, শুধু সুজি আর মাখানাটি আলাদা সেরিল্যাক, ব্যাস। আর বলে দিচ্ছি, এই সেরিল্যাকটিকে যে ফর্মুলা দুধ খায় সেই ফর্মুলা দুধ না হলে এমনি গরুর দুধের মধ্যে মিশিয়েও 5 মিনিট ভিজিয়ে রাখবে, এমনি নরম হয়ে যাবে, তারপরে খাইয়ে দিতে পারবি। এই লাস্ট মুড়িটিই ছিল, মুড়িকে একটু গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি। তো মোটামুটি সমস্ত উপকরণ আমার গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, বৃষ্টি এখনও অনবরত চলছে। তো ছোট জায়গায় মানে জায়গা হচ্ছিল না বলে কড়াইয়ের মধ্যে এই সমস্ত সেরিল্যাক বেশ অনেকটা কোয়ান্টিটিতে একবারে বানিয়ে রেখেছি। তো শাশুড়ি মা ওগুলো ভরে দিচ্ছে। তো যেই বলা সেই কাজ, বিরিয়ানি কিন্তু আমার রেডি। তো বিরিয়ানি খেতে মন চাইলে না আর কিছু মন মানতে চায় না, মনে হয় বিরিয়ানিটা হতেই হবে, সে যতই কষ্ট হোক না কেন। মানে সারাদিন ভরে মোটামুটি আমার সেরিল্যাক বানাতে গেছে, তাও আমি রাতেরবেলা বিরিয়ানি বানিয়েছি। সুদীপ্ত তো অফিস থেকে এসে ওর খিদেও পেয়েছিল, মানে প্রচণ্ড খুশি হয়ে গেছে বিরিয়ানি দেখে। তোমাদের কার কার বিরিয়ানি ভালো লাগে আমাকে একবার শেয়ার করো, মানে জানাতে ভুলো না কিন্তু। সিম্পল ওয়েতে চিকেন বিরিয়ানি বানিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই। আর এই গরমের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হলে না, সেই চান্সে বিরিয়ানিও বানিয়ে খেয়ে নেবে। এই চান্স হাতছাড়া করলে কিন্তু বড় মিস।